হিজরত করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানটা নেক সন্তান হবে, আমার নবুয়তের কাজের মধ্যে সাহায্য করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খুশির সংবাদ দিলেন, ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তান দান করব। এই যে সন্তান, এই সন্তানটার নামই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, 7 আসমানকে তৈরি করেছেন, যিনি 7 জমিনকে তৈরি করেছেন, প্রত্যেকটা মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এজন্য আমরা সবাই তার শুকরিয়া আদায় করব, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। এই জন্য মহান নবীর উপরে শত শত শান্তির ধারা বর্ষিত হোক, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আমার খুতবাতে আল কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত থেকে কিছু আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা সবাই জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিদর্শনগুলো, বড় বড় কুদরতগুলো যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, দেখালেন, এরা এত বড় বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো দেখার পরেও তারা ঈমান নিয়ে আসে নাই। না নিয়ে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মায়ুস হয়ে তাদের কাছ থেকে হিজরত করে চলে যাবেন। হিজরত করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানটা নেক সন্তান হবে, আমার নবুয়তের কাজের মধ্যে সাহায্য করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে খুশির সংবাদ দিলেন, ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তান দান করব। এই যে সন্তান, এই সন্তানটার নামই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় রেখে এসেছিলেন। উনি মাঝে মাঝেই তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যেত, ছেলেকে দেখার জন্য যেত, স্ত্রীকে দেখার জন্য যেত। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, বাবার সাথে চলাফেরা করতে পারে, কাজ কাম করতে পারে, এ মতো অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈলকে বলতেছেন, ইসমাঈল আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখায়াছেন যে আমি তোমাকে জবাহ করতেছি। আর নবীদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো সত্যি হয়, সেটা তাদের জন্য ওহী হয়, এটা সত্য। আমি তোমাকে স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন তাকে কুরবানি করার জন্য নিয়ে যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আমাকে জবাহ করার জন্য, কুরবানি করার জন্য আপনাকে হুকুম করেছেন, আপনি লেট করতেছেন কেন? অবশ্যই অবশ্যই আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দেবেন, আর এটা আমার কাছে জানার দরকার আছে নাকি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই স্বপ্নটা কথা ওনাকে বলার একটা উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে আমার সন্তান, ওনাকে যদি আমি কুরবানির কথা বলি সে ঘাবড়ে যায় নাকি, ভয় পেয়ে যায় নাকি, এটা আজমানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন যে আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দেব। তো উনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের ফল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সেই গাছেরই ফল। উনি নবী ইবনে নবী, বাবা নবী, ছেলেও নবী। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি হয়ে যাবে, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে যাবেন। ইম্পসিবল, এটা হতেই পারে না, কোন নবীর শান এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে চাবে আর তারা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমতিহান নেবে আর তারা সেই ইমতিহানে অংশগ্রহণ করবে না, এমনটা হতে পারে না। তার পরিপ্রেক্ষিতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে আমাকে কুরবানি করার জন্য, আপনি কুরবানি করে দেন।
অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন সবুর করনেওয়ালাদের মধ্য থেকে, আপনি আমাকে ধৈর্য ধারণ করনেওয়ালাদের মধ্য থেকে আপনি আমাকে পাবেন। এতটা ধৈর্যশীল আপনি পাবেন, এতটা ধৈর্যশীল আপনি আমাকে পাবেন যে আপনার দিল খুশি হয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি যখন কুরবানি করার জন্য নিয়ে যাবে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি riwayate এসেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য নিয়ে যাইতেছেন, এদিকে শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যায়। যাওয়ার পরে বলতেছে যে তোমার ছেলে ইসমাঈলকে তার বাবা কোথায় নিয়ে গেল, তুমি কি জানো? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন যে উনি ওনার কাজে নিয়ে গেছেন। শয়তান বলল না না, ওনাকে ওনার কাজে নিয়ে যায় নাই, ওনাকে কুরবানি করার জন্য নিয়ে গেল। তো ওনাকে কুরবানি করার জন্য নিয়ে গেল, এত অসুবিধা কোথায়? শুধুমাত্র আমার গর্বে তো একটা ইসমাঈল তৈরি হয়েছিল, আমার গর্বে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের মতন শত শত ইসমাঈল আল্লাহ আমাকে দিতেন, সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিতাম। শয়তান সেখান থেকে মায়ুস হয়ে চলে আসলেন। চলে আসার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান আসে। আসার পরে বলে যে ইসমাঈল, তুমি জানো তোমাকে কোথায় নিয়ে গেতেছে? তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন যে আমার বাবা আমাকে ওনার কাজে নিয়ে যাইতেছে। শয়তান বলল না, তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। তো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাতে অসুবিধা কোথায়? সেখান থেকেও শয়তান মায়ুস হয়ে ফিরে আসলো। এরপরে শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আমার কাজে ওনাকে নিয়ে যাইতেছি। তো শয়তান বলল না, তুমি তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। তো সেখানেও শয়তান কোনো পাত্তা পেল না, সেখান থেকে মায়ুস হয়ে ফিরে চলে আসে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কুরবানি করার জন্য যখন ফেলালেন, ওপর করে ফেলালেন, চেহারাটা মাটির দিকে ফেলায়া ওনাকে কুরবানি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। তিতে ফেলানো হলো কিসের জন্য? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন যে আমার ছেলের খুবসুরতি চেহারাটা দেখে আমার ভিতরে, আমার হৃদয়ে মোহাব্বত চলে আসতে পারে। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে ওনাকে ফেলানো হয়েছে উপর করে। সাদা কাপড়ে, সাদা চাদরে পেঁচায়া দেওয়া হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা আপনি আমার উপর থেকে সাদা কাপড়টা সরায়া দেন। সাদা কাপড়টা সরায়া দেওয়ার পরে আপনি আমাকে কুরবানি করুন। কুরবানি করার পরে আমাকে কাফন করার জন্য এই কাপড়টা আপনার কাজে আসবে, কাফন করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা হৃদয়ে ইতাআত, এতটা ধৈর্যধারী, এতটা ধৈর্যশীল উনি ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে ফেলিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য ছুরি চালাইতেছে,
জবা হয়ে যাওয়ার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করার পর উনি আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আপনি যে আমাকে ইমতিহানের মধ্যে ফেলেছেন, আমি আপনার ইমতিহান পাস করে ফেলেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকিয়ে দেখে সেখানে তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, সেখানে একটা পশু জবাকৃত ভাবে পড়ে আছে। এই যে জবাকৃত যে পশুটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে দিয়ে পাঠিয়েছিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায়, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় একটা পশু শোয়ায়া দেওয়া হয়েছিল। এই পশুটা জান্নাতে 40 বছর পর্যন্ত ছিল। সেই পশুটা এই পশু যেটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে পশুটাকে কুরবানি করেছিল, জবাহ করার যে নিয়ম এখান থেকে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। হযরতে ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম, আমি যে তোমাকে ইমতিহানের মধ্যে ফেলেছিলাম সেই ইমতিহান তুমি কামিয়াব করে ফেলেছো। তুমি ইমতিহান কামিয়াব করে ফেলেছো। তুমি সত্য করে দেখায় আছো তোমার সেই খ্বাবকে, সেই স্বপ্নকে সত্য করে তুমি দেখায় আছো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের উপরে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সারাটা জীবন কিয়ামত পর্যন্ত এই কোরবানির যে প্রচালিত, সেই প্রচালিত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, আজকে আমরা এই কুরবানির পশু হিসাবে যে সমস্ত কুরবানি পশুগুলোকে আমরা কুরবানি করতে পারি সেগুলো হলো দুম্বা, 1 নম্বরে দুম্বা, ছাগল, উট এবং গবাদি যে সমস্ত পশুগুলো আছে, উট, ভেড়া এবং গরু, এই সমস্ত জিনিসগুলো আমরা কুরবানি করতে পারি। তবে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলের যে হাকিমে ওয়াজির রয়েছে, যিনি সরকার হয়েছে, সেই সরকার নিয়ম করেছে যে কুরবানিতে গরু দেওয়া যাবে না। তো কুরবানিতে আমরা ইনশাল্লাহ গরু দেব না। তার কারণ আইন আমাদেরকে মেনে নিতে হবে, আইন আমাদেরকে মেনে চলতে হবে। আমরা গরুর পরিবর্তে ছাগল দিতে পারবো, দুম্বাও দিতে পারবো, ভেড়াও দিতে পারবো। তো এগুলো জিনিস আমরা কোরবানি দেব। আমরা এবছর যতদিন পর্যন্ত এই আইন থাকবে অতদিন পর্যন্ত আমরা কেউ গরু কাটার চেষ্টাও করব না এবং কোরবানিও দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।